হালিম ভাই, গোলাপি, এই ভর দুপুর বেলা তুমি দোকানে, কোনো সমস্যা? আর কয়ও না, হঠাৎ করে বাড়িতে মেহমান আইছে, কিছুই নাই। তুমি দুইটা ডিম আর এক পোয়া ডাল দাও না, এই নটে হা। ও, হঠাৎ করে তোমার বাপটাও চলে গেল, সব কাজ কাম এখন তোমার ঘাড়ে পড়ছে, কি যে খারাপ লাগে। আচ্ছা দিতেস। তোমার এই সময় এই কথা না কইলে হইতো না। আসলে আমারই ভুল হয়ে গেছে, কোন সময় যে কোন কথা কইতে হয় সেটাই আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, এরপর আর কোনোদিন এইভাবে কথা কমে না, বুঝছো? তোমার আর কি দোষ, এই কথা তো সবাই কয়। গোলাপি, রাইতে মিয়া বাড়িতে গানের আসর বসবো, যাবে নাকি? গান তো দেখতে যাইতেই চাই, কিন্তু হইব তো রাইতে, যাবো কেমনে? আরে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি চাচিরে শুধু বলে রাখো, আমি আইসা ওনারে বুঝাইয়া তোমারে লয়ে যাবো। দেও, ডালটা দিলা না তো। হ্যাঁ, দেখবে। দেখ শুনি কারবারটা, এত রাত হয়ে গেছে এখনো বাড়ি ফিরার নাম নাই। আর হিন্দা ভাত আর তরকারি ঠান্ডা হয়ে যাইতেছে। ও তো কখনো এত রাত করে না। ও, বুঝছি, মিয়া বাড়িতে কবি গানের আসর বইছে, ও হেনে উনি গেছেন। হ্যাঁ, একেবারে বাপের মতো হয়েছে। ওর বাপ যেমন কবি গান শুনতে শুনতে রাত পয় দিছে, এমনি হয়েছি পোলায়। বুঝছি। আপনি আমার মেলা দিনের মনের ইচ্ছা পূরণ করছেন। আমার কতদিনের শখ ছিল কবি গান শুননের। কেন, এর আগে কোনোদিন শোনো নাই? শুনছি তো মেলা দূর থেকে, ওই গানের কথাগুলা তো বোঝাই যাইত না। আর খোলের বাড়িগুলা একেবারে বুকের ভিতরে এসে বিঁধত, তখন মনটা চাঙ্গা হয়ে যেত। আর আজকে একেবারে সরাসরি বৈশা আমি কবি গান শুনলাম, কি যে ভাল লাগতেছে। তুমি যে এত খুশি হইবা আমি ভাবতেই পারি নাই। আপনি যে আমার কত বড় উপকার করছেন আপনি নিজেই সেটা জানেন না। তুমি এত সুন্দর করে কথা কও কেমনে কও তো? মনের মধ্যে যদি ফুর্তি থাকে তাহলে গড়গড় করে কথা এমনিই বাইর হয়ে যায়। তোমার একটা কথা কই। কোন? না থাক। মনের কথা কয়া ফেলাইতে হয়, নইলে মনের ভিতরে যন্ত্রণা বাড়ে। তোমারে আমার ভাল লাগে। বাড়িতে যাইতে দেরি হয়ে যেতেছে, পরে কথা কমনে। সংসার আর ভাল লাগে না, বাড়িতে একলা একলা থাকতেও ভাল লাগে না। পোলারে কত বুঝে কইলাম একটা বিয়া কর, পোলার এক কথা, আমি এখন বিয়া করুম না, আগে দোকান বড় করুম তারপর বিয়া করুম। দোকান বড় করার আগেই হালিমের বিয়া দেন লাগবে। আরে একদম যে, আইও বাবা, বল 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 বল, কেমন আছো? তোমার মুখে ফুল চন্দন পড়ুক। হসাছি, হালিম এবার ঠিকই বিয়া করবো। মায়া দেখলো না, সম্বন্ধ আইলো না, বিয়া করবো মানে? আরে মায়া তো হাতের কাছেই আছে, আর তোমার পোলা হালিম সেও তারে পছন্দ করে। তুমি কার কথা কইতেছো? বাতিন চাচার মেয়ে গোলাপি। চাচা মারা যাওয়ার পর তো চাচি আর গোলাপি ছাড়া ওর পরিবারে আর কেউ নাই। গোলাপিরা আমারও পছন্দ, গোলাপি মায়েদের ভালো। তাহলে তো হয়ে গেল, এখন একটা ভালো দিনক্ষণ দেখে বিয়াটা করাই ফেলো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি চাচি। আচ্ছা। আল্লাহ,
যতই সুন্দর কইরা সাজি না কে মাইসে কয় আমি বস্তির মাইয়া। ব্যবসাটা একটু ভালোই হলো, ওই আসমানে যাইয়া ফ্ল্যাট কিনবো, তারপর দেখমু কার এত সাহস আছে আমারে বস্তির মাইয়া কর। মিনারা, এই মিনারা, এই মিনারা, দরজা খোলো। মিনারা, এই কে? আরে দরজা খোলো। কিসে? পরে কইতাছি, সরো। আমি ভিতরে যাই আর লাইট অফ করে দাও, দরজাটা বন্ধ করে সরো। কি ব্যাপার, শরীর খারাপ করছে নাকি দৌড়ানি খেয়ে আইছো? আর কইও না, একটা টিকটিকি পিছে লাগছিল। আমি করছি কি, রেল লাইনের পাশ দিয়ে একটা বাউলি মেরিয়া বস্তি পিছন দিয়ে ঢুকছি। শোনো, এখানে আর বেশি দিন থাকা যাবো না, কয়দিন লেগে গা ঢাকা দেওয়া লাগবো। ধরা পড়লে মাইরের মাঠ তো আছেই, আবার 14 বছরের জেল। কি সর্বনাশ, আমি যামু কই? আর আমার তো যাওয়ার মতো সব রাস্তা বন্ধ। মা মরার পর বাপে আরেকটা বিয়া কইরা নতুন মারে নিয়া দক্ষিণখানে থাকে। আরে মিনারা, তুমি আমার এই ট্রাস্ট করো। হ্যাঁ শোনো, আমি গেলে কি তোমার থুয়ে যাবো? তোমার নিয়ে যাবো, যাবো গ্রামে। গ্রামে আমার মামার বাড়ি আছে, ওখানে মামি আর মামা তো ওই থাকে। দেখবা খুব সুন্দর জায়গা। গ্রামের কথা মনে হইলে মার কথা মনে হয়। দেখো তো শব্দ হইলো কিসের? আপনি এরকম করে হাসতেছেন কেন? ফুর্তিতে, ওই দিন তুমি ফুর্তিতে হাসতেছিলা আর আমি চায়া চায়া দেখছি। আজ আমি ফুর্তিতে হাসুম, তুমি চায়া চায়া দেখবা। আপনার দেখি লাজ শরম বলতে কিচ্ছু নাই। বাড়ি ভর্তি মানুষজন, আম্মা আছে, ইকরাম ভাই আছে, তারা শুনলে কি কইব? হেগতার কোনো খায়া কাম নাই। আমি তুমি কি কথা কইতেছে এটা শুনবো। গোলাপি, তোমার হাতটা একটু ধরি। চাচি, নাও মিষ্টি খাও। তোমার লেগে এই বাড়িতে অনেকদিন পর আনন্দ লাগছে। কি যে কও না চাচি, তুমি কি আমার পর ভাবো? কি যে কও না তুমি, তুমি তোমার আরেকটা পোলা। আমার দুয়ার তোমার লেগে সবসময় খোলা আছে। এই মায়ের কাছে যখন ইচ্ছা তখন তুমি আইয়া পড়বা, ঠিক আছে? শোন টন্ডা, মানে এখনকার যে ব্যবসা সে তো ঠিকই আছে, কিন্তু টেনশনে পড়ে আছে। এই টেনশনটা নিয়ে যে কি করি। আর কি টেনশন, কি আমারও তো ক্ষতি পারে। শোন মজিদ, জি উস্তাদ। সময়টা খুব খারাপ যাইতেছে। কি দেখি কোন, আমি তো কিছু বুঝিনি, একটু খোলসা করে কোন না। মানে কাল রাতে লৌরানি খেয়েছি। কি কোন? তাহলে এখন আমাকে কি হইব? শোন, কয়দিনের লেগে স্পটটা পাল্টাই দেবো, ঠিক আছে? মালগুলা তোর জিম্মায় রাখবি, আর আমি কয়দিনের লেগে হাওয়া হয়ে যাবো, ঠিক আছে? না ঠিক নেই বস, আমিও আপনার লগে যাবো। আরে না না না, আমার লোকে যাওয়া যাবে না। আমি গ্রামে যাবো, ওখানে আমার মামার বাড়ি, তোরা নেওয়া যাবে না। বস তাহলে আমার কি হবে? আপনি থাকবেন না, আমি কই থাকবো? এত টেনশন করস কেন? রেল লাইনের দ্বারে আমার বন্ধু কুব্বার থাকে, আমি ওরে ফোন দিয়ে দিতেছি, তুই কয়দিন ওর কাছে থাকবি, আর যতক্ষণ আমি ফোন না দেবো বস্তিতে ঢুকবি না। জি ঠিক আছে উস্তাদ, আপনি যা যা কইবেন আমি সেই মতো চলবো। আচ্ছা চল, সামনে যাইতে কথা কই।
বৌমা, আম্মা, হালিমা কোনো নাই? না আম্মা, উনি তো এখনো উঠেন নাই। মারে, তোমার মুখে মা ডাক শুই না আমার পরানটা জুড়ে গেল। আমার তো মাইয়া নাই, তুমি এইবার থেকে আমার মাইয়া। আম্মা, আপনি আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনার মেয়ের মতোই সারা জীবন আপনার সেবা করে যেতে পারি। দোয়া করি মা, আল্লাহ যেন তোমারে ভালো রাখেন। হালিম রে তুইলা দাও, দোকানে যাইব না, কাম করতে হইব না। আহ, না আম্মা, ওই যে ঘরে কয়টা পোলার চালা ছিল, আমি একটু ক্ষীর রান্ধি, তারপরে হেরে ডাক দেই। তোমার শ্বশুর পোলার চলের ক্ষীর অনেক পছন্দ করতো। হে তো হে দুনিয়াতে এখন নাই। আম্মা, আপনি মন খারাপ করেন না। আল্লাহ যারে বেশি ভালোবাসে তিনি তারে তাড়াতাড়ি নিয়ে যান। আম্মা, আমি ক্ষীরটা বসাইতে চাই। ঠিক আছে। আল্লাহ, আমি বৈরব শান্তি পাব। হালিম রে দেখার মতো একজন মানুষ হয়েছে। বিষয়টা কি? হালিমের দোকান তো বন্ধ থাকে না, ওর তো বিয়ে হলো কয়েকদিন হলো, নাকি কোনো সমস্যা টমস্যা হয়েছে? তাই বাড়ি যাওয়ার আগে ওর একটা খবর নিয়ে যাই। বুঝলাম মিনারা, এইটা আমার মায়ের এলাকা, এখানে আসলে আত্মারা শান্তি হয়ে যায়। ঠিক আছে, কতদিন পর আমার গ্রামে আসলাম। ঠিক আছে, তুমি যাই কও না কেন, আমার কিন্তু গ্রাম একটুও ভালো লাগে না। উফ, কি যে গরম লাগতেছে। মিনারা, তোমার না কইছি ওই বাড়িতে গিয়ে আবার কইবা না উহ গরম। ঠিক আছে, বা ও ভালো লাগতেছে না, এইসব বলবা না। ঠিক আছে, আমি তো জীবনে গ্রামই আইনি। হ্যাঁ গ্রামে আসো নাই, এখন আসছো। ঠিক আছে, কয়দিন থাকবা, আস্তে আস্তে দেখবা সব ভালো লাগতেছে। ঠিক আছে, তখন আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার কিন্তু মুখে আবার কোনো কিছু আটকায় না, যা মনের ভিতরে আহে তা আমি কইয়া ফেলাই। এখন থেকে যা মনে আসে মনে রেখে দিবা, মুখ দিয়ে কইয়া ফেলাবা না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা মান অভিমানে আহা তোমারই পরশে জীবন আমার ভগধনী হলো তুমি যে আমার। মা থাকলে আজকে খুশি হইতো। আম্মা, হুম? এই যে ওষুধটা, পানিটা দাও। আল্লাহ, কেমন লাগছে আম্মা? মারে যে রোগ হয়েছে আমার তো মনে হয় আর আমি বাঁচব না, আর ভালো হবো না। মা মা আমি মরে গেলে আমার হালিম রে একটু দেখে রাখিস। আম্মা, আপনি যদি এরকম কথা আবার মুখে আনছেন, মরণের কথা যদি আবার মুখে আনেন, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কি হইলো? আপনি ফিরে এলেন যে, দোকানে যান নাই? একদম কথা কবি না, খালি হুকুম আর হুকুম। বাবারে এইভাবে কথা কন লাগে না। কইতে দেন আম্মা, তার মনের মধ্যে তো অনেক কথা জমে আছে। মনের কথা কইতে পারলে তার নিজেরও হালকা লাগবে। ঘরে বাজার নাই, জমানো টাকাও শেষ হয়ে গেছে। আপনি যদি দোকানে না যান তাহলে কেমনে চলবো? হায় রে অসুখ,
অসুখনের আর সময় পাই না। আল্লাহ। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামি? আছি, তোমরা কেমন আছো? এই যে হালিম, সবকিছু ঠিক আছে তো? জি ভাই, সব ঠিক আছে। এটা নতুন বউ নাকি? ঠিক আছে? জি ভাই। আহ, তোমরা তো আর ঢাকা শহরে আসবে না, তাই তোমার ভাবিকে নিয়ে আমি চলে আসলাম। ঠিক আছে? তোমার ভাবির সাথে পরিচয় হও। ভাবি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামি শাশুড়ি। ওয়ালাইকুম সালাম। এলন আপনাদের লেগে মিষ্টি আনছি, আর এই ব্যাগে কইরা কিছু নতুন জামা কাপড় আনছি। ধরো এগুলা ভিতরে নিয়ে যাও, আর আমগো বনের লেগা 2টা চেয়ার নিয়ে আহো। যাও। আঙ্গুর বাড়িতে তো 2টা চেয়ার নাই, একটা চেয়ার আছে আর একটা মুড়া আছে। চেয়ারের সাথে মুড়া দেই। বউ যা আছে তাই নিয়ে আসো, সমস্যা নাই। যা। এই শোন। এত কথা বলো কেন? ফোনটা করার দরকার। মোবাইল বার করবো, কি বার করবো? বস, আমি মজিদ, ওই যে টুন্ডা মজিদ। হ্যাঁ, আমি তো আপনার কাছে আসতেছি। হ্যাঁ টুন্ডা মজিদ, বুঝতে পারছি। তুমি চলে আসো, আমি জায়গা মতোই আছি। আমার লোক তোমারে রিসিভ করব। তা ঠিক আছে, কিন্তু বস আপনার লোকরা আমি কিভাবে চিনবো? আরে তোমার চিনতে হইব না, আমার লোকই তোমারে চিনে নিব। তুমি আমার মহল্লায় চলে আসো। ঠিক আছে বস, তাহলে তো কোনো টেনশনই নেই। তাহলে রাখলাম বস জি। আসলাম, তুমি আমারে বস্তি ছাড়া করছিলা। আমি তোমারে খালি মুড়ি খাবা? কি আর করবো, বয়ে চাবাই। যাবো যাবো। কি ব্যাপার? কোনো কাশি না দিয়ে আটকা বাড়ির মধ্যে ঢুকে পড়লেন? ঠিক আছে, আপনার পরিচয় কি? ঠিক আছে? গ্রামের মানুষের কোনো লজ্জা শরম নেই। আমার ভুল হয়ে গেছে। এই যে দাঁড়ান, আপনার কোনো ভুল নেই। ঠিক আছে? কার চান? কাউরে চাই না। দেখছো কেমন বেশরম, আমার দিকে কেমন করে কুতকুত করে তাকাইতেছিল। দেখলে না কেমন একটা উচিত শিক্ষা দিলাম? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নাও মুড়ি খাও। ঘরে তো বাজার সদাই কিছুই নাই, মেহমান তো আইলো। আপনি বাজারে যান। বাজারে যে যাবো, টাকা পাবো কই? আরে আস্তে কথা কন, ঘরের মধ্যে মেহমান, সব শুনতে পাইবো তো। আলিম, হ্যাঁ আলিম। এই এত জোরে মানুষ কথা কয়, হ্যাঁ শুনলো না সব কিছু? জান এখন ভাইজান ডাকতেছে। খালি পেঁচাল করে গো। আসো। জি ভাই, আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি, খারাপ কথা আছে। এনো বাজার সেরে আসো। না না ভাই, এটা কি কম? আপনার টাকা। আরে হালিম, তুমি আমার এত পর ভাবো কেন? আমি কি তোমার পর? আমি তোমার আপন ফুফাতো ভাই। নাও টাকা নাও, নাও নাও, বাজার সেরে আসো। চাইল নাই চুলা নাই ভাব দেখছো? আরে এই বাড়িতে আমরা যতদিন থাকবো আমগুলোকে ভালো মন্দ তো হেরাও খাইতে পারবো। মিনারা, এইভাবে কথা কইতে হয় না, ভিতরে শুনবো তো। শোনো, গ্রামের মানুষ একটু অন্যরকম হয়, সহজ সরল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি।
আপনি আমার দোকানে আইছেন, আমি খুব খুশি হয়েছি। দোকান দোকান পয়লা কই? সেইটা তো একটা দোকানের খালির প্যাকেট, ঠিক আছে? অল্প পুঁজি তো, তাই মালপত্র কম। বুঝতে পারছি। আমরা থাকতে তুমি গ্রামে পড়ে থাকবা কেন? আচ্ছা, এই দোকানে প্রতিদিন কয় টাকা ইনকাম হয়, ঠিক আছে? ইনকাম তো ভাই প্রতিদিন 200-300 টাকা হয়, আবার মাঝে মাঝে কমও হয়। আরে মিয়া, এইটার কোনো ইনকাম কয়, ঠিক আছে? ভাই, আপনার প্রতিদিন ইনকাম কত? আমার ইনকাম কেমনে কই, 10-20 হাজার তো আছেই, ঠিক আছে? 10-20 হাজার টাকা প্রতিদিন ইনকাম? এত টাকা ইনকাম হলে তো আমার সংসার। এই কি হইলো, বিড়বিড়ে কি কইতাছো, ঠিক আছে? কপালের কথা চিন্তা করতেছি ভাইজান। আরে কপাল কোনো বিষয় না, যে যেরকম স্বপ্ন দেখে তার ইনকাম তেমন হয়। তুমি স্বপ্ন দেখছো ছোট, তোমার ইনকামও ছোট। স্বপ্ন বড় করো, দেখবার ঠিক হয়ে গেছে, ঠিক আছে? ভাই, আমারে আপনার সাথে ঢাকা নিয়ে যাইবেন? তোমার আমি সত্যি সত্যি ঢাকা নিয়ে যাবো, ঠিক আছে? চিন্তা করতেছি আর 7 দিন থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তুমি আমার সাথে যাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করে দেব। তুমি আমার মতো মেলা টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে? আমি যাবো ভাই, আমি ঢাকা যাবো ভাইজান। ভাইজান, আপনি আমার ঢাকা নিয়ে যান ভাইজান। যাবো না গো। শোনেন, সরকার মাদকদ্রব্য বিক্রি এবং বাজারজাত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। 0 টলারেন্স ঘোষণা করেছে সরকার। ইয়েস স্যার, আমরা জানি তো। স্যার, আমরা কি এখনই অপারেশনে যাব? না না, এখন না, তবে আজ রাতে যাব। শুনেছি ওখানে মেয়েরাও নাকি এই নেশার সাথে জড়িত, তারা এই নেশার ব্যবসা করে। ইয়েস স্যার, এখানে নেশার সাথে অনেকেই জড়িত, তবে একজনকে আমি চিনি, তার নাম আলতা। শোনেন, শুধু আলতার নাম জানলেই হবে না, এই নেশার ব্যবসার সাথে আরও যারা যারা জড়িত সকলের নাম লিস্ট করেন। জি স্যার। শুধু জি স্যার বললেই হবে না, সকলের নাম লিস্ট করে আমাকে দেন। ওকে স্যার। হ্যাঁ, চলুন। না না না, এখন এই বাড়িতে যাওয়া যাবে না। বাজান একরাম, কি ব্যাপার চাচি, তোমার এমন লাগতেছে কেন? তোমার মনটা কি খারাপ? বাজান পুয়াতি বৌডারে ঘরে রেখা হালিম ঢাকায় গেছে। হালিম ঢাকায় গেল, যাওয়ার আগে তো আমার একবারও কইলো না। তা গোলাপির শরীরটা এখন কেমন? বেশি ভালো না। যাও চাচি, তুমি কোনো চিন্তা করো না। হালিম নাই তাতে কি হয়েছে, তোমার আরেকটা পোলা তো আছে। শোনো, তোমার বা গোলাপির কোনো কিছু দরকার হইলে কিংবা গোলাপির শরীর খারাপ হলে তুমি খালি আমার একটা খবর দিবা, আমি চলে আসবো। ঠিক আছে চাচি? ঠিক আছে এখন যাই তাহলে। আচ্ছা, ভালো থাকো। খুব ভালো লাগতেছে। ডরের কিছু নাই, আমরা আছি না। বাড়ির যে কি অবস্থা! মেলা দিন পরে এলাম না। চাচা, সবকিছু তো ঠিকঠাক আছে? ভাতিজা, তুমি এতদিন আসলে না, জায়গাটা ফাঁকা ফাঁকা রাখছে। আমার ছোট ভাই, মামাতো ভাই হালিম, ওরে নিয়ে আসছি, ঠিক আছে? ওর যখন যা কিছু লাগবে দিয়ে দিবে, টাকা সব আমি দিব। বাবা, আর কোনো কথা কইতে হইব না, আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, আসো হালিম।
এই তো মাত্র আইলাম। তোর কি অবস্থা? খুব সুন্দর, ভাল লাগছে। জিনিসটা কই পাইলা বুবু? এই নজর দিবি না, আমার দেবর লাগে। নজর তো আমি দেই নাই, নজর তো আমার আপনা আপনি পড়ে গেছে। আপনি আপনি যেমনি নজর পড়ছে, আবার আপনি আপনি এমনি করে নজর উঠায় ফেলা। চলো। এই মানুষটার আমার চাই চাই। আম্মা, কিরে মা? আম্মা, আপনার পোলাই যে ঢাকায় গেল আসলাম ভাইয়ের লগে, হে তো কোনো কাম কাজ পারে না, হে ঢাকায় গিয়ে কি করব? আসলাম সব শিখাই দেবো না। আমার তো আসলাম ভাইয়ের এই চাল চলন কথাবার্তা কেমন যেন থাকে, ভালো লাগে না। আর খালি কথায় কথায় 1000 টাকা নোট দেখায়। হে এত টাকা কই পায়? আমি তো জানি না মা। আর ওগোর সাজগোজ কেমন জানি না আম্মা, এখানে লাল এখানে লাল, কেমন করে যেন মেকআপ করে, আর গায়ের থেকে কেমন গন্ধ বাইর হয়। সাজার কারণ আছে, ওরা তো আর তোমার মতো সুন্দর না। ও ওই আসলামের বসুল দেখছো কত লম্বা? ও আম্মা, ওটা আসল চুল না, আলগা চুল, আলগা চুল। কি আলগা ওই যে পরছিল আছে না, পরছিল পরছিল পরে। আল্লাহ রে, কত কিছু দুনিয়াতে দেখে গেলাম মা। আরে তোমার কি বাড়ির কথা একদমই মনে পড়ে না? তোমার বাড়িতে মা, এত সুন্দর একটা বউ। মনে তো সব সময় পড়ে ভাবি, ভাবতেছি একজোড়া স্বর্ণের কানের দুল বানায়া তারপর বাড়ি যাবো। বউরে তুমি এত ভালোবাসো? আচ্ছা শোনো, আমার তো 2 জোড়া স্বর্ণের কানের দুল আছে। বাড়িতে যাওয়ার সময় বললে গিয়ে আমার কাছ থেকে 1 জোড়া কানের দুল নিয়ে যেও। আমি তো সেই কথাই কইতে আইলাম বুবু, আমার একজোড়া কানের দুল দিলেই আমি হালিমের লগে বিয়ে রাজি আছি। তুমি খাও তো, ওর কথায় তুমি কান দিও না। এই তুই আমার দেওয়ার এত জ্বালাস কেন? দেহ তোমার দেওয়ার কেমন মায়া মাইসের মতো শরম পায়। খাও তুমি খাও। ওমা, তোমার দেবরের শুধু শুধু সবজি দিয়ে খাওয়াইতেছো, একটু মাংস দিলা না? দেখি প্লেটটা একটু দেখে দেন, আরেক পিস গুস্ত দিম ওই দিকে দেন। খান, আমি একটু আপনাকে দেখি। এই বুড়া, এই এই পুটলাটা রাখো, তোমার দোকানে রেখে দাও। তোমার পোটলা আমার দোকানে রাখুন কেন? এই পোটলা নিয়ে আমার দোকানের সামনে থেকে বিদায় হও। যাও এই যাও। এই তুমি কার সাথে কথা কইছো জানো? কদিন আমি কিডা? তুমি টুন্ডা, আমি টুন্ডা মসজিদের সাথে কথা কইতেছি। মাথাটা গরম করে দিচ্ছে তো। আরে এই এলাকায় সবাই আমারে সালাম দেয়, সম্মান করে, আর তুমি বইরা আমার লগে তেরিবেরি করতেছো, তাই না? এই তোমারে কিন্তু আমি বইরা দেবো কিন্তু কইলাম। আরে ওদিনকার পুস্কা পোলা আমার গুটা করে দিব। আমার ডর দেখাও। চাচা কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আরে কইও না, আরে এদিনকার পুস্কা পোলা হ্যাঁ আমারে ডর দেখায়। হ্যাঁ, তুমি আমি করে কথা কয়। কিরে মজিদ, জি বস। তোর সাহস কম না? চাচারে আমি আপনি করে কই, ঠিক আছে? আর তুই তুমি করো। আচ্ছা আচ্ছা জি বস, জি চাচা, জি বলেই গেছে, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম।
দাও পোটলাটা দাও। চাচা আবার কখনো যদি ওই আপনার হুমকি ধমকি দেয় আমার কবেন ওরে আমি থাপড়ায় শত করে বলা দেবো। বস আর বেয়াদবি করবো না। ঠিক আছে চল। জি চাচা আসি, আসসালামু আলাইকুম। জি ওই মিয়া এত ডরাও কেন? যে মানে তুমি পুরুষ মানুষ না, তোমার তো লজ্জা কিসের? হ্যাঁ শোনো, তোমার না পাওয়া পর্যন্ত আমি তোমার পিছু ছাড়তেছি না, তুমি ভাবো। তোমার এই ভাইটারে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আলতা তুমি কিন্তু ভুল করতেছো, আর গ্রামের বাড়িতে সুন্দর একটা বউ আছে। তুমি তো জানো না ভাই, ওর ওই চোখ দুইটা আমার পুরো পাগল করে দিছে। যে কোনো কিছুর বিনিময়ে আমার ওরা লাগবেই লাগবে। 50,000 টাকা লাগবো। কোনো সমস্যা নেই, আমি রাজি। রাজি? রাজি। ডিল পাক্কা? পাক্কা। তাহলে চলো ব্যবস্থা করতেছি। সত্যি? ওই হালিম, হালিম, কে ওই হালিম, দরজা খোল। কে আরে আমি, দরজা খোল। আরে আপনি দরজা বন্ধ করতেছেন কেন? আপনি কি লেগাইছেন? আমি দেখেন আমার যাইতে দেন, আমি আমি বাইরে যাবো। তোমারে তো আমি এত সহজে যাইতে দিব না। আগে কও তুমি আমার বিয়ে করবা, তাহলে তোমার যাইতে দিব। এইসব আপনি কি করেন? বাড়িতে আমার মা আছে, আমার বউ আছে, আমার ছাড়েন। বউ আছে তো কি হয়েছে? বউ তো গ্রামে আছে, আপনি আমার এখানে বিয়ে করবেন, সমস্যা কি? দেখেন আপনি আমার ছাড়েন। ভালো মতন কইছিলাম, কথাটা তুমি বুঝো নাই হালিম। সমস্যা নেই, নিজের ব্যবস্থা আমি নিজেই ভালো করতে জানি। এখন শুধু দেখো আমি কি করতে পারি। আমি বাইরে যাব। আপনি কি করতেছেন? দেখেন আমার যাইতে দেন বাইরে। কে কোথায় আছেন? আমারে বাঁচান। এগুলি কি? এই লোক আমার সর্বনাশ করে ফলাইতেছে। আল্লাহ আমারে বাঁচান। আপনি এরকম করতেছেন কেন? কে কোথায় আছেন? আমারে বাঁচান। এই লোক আমার সর্বনাশ করে ফলাইতেছে। ও আল্লাহ আমারে বাঁচান। আমি তো তোমার ভালো মনে করছিলাম, কিন্তু কাজটা তো ঠিক হইলো না। সি 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 সি, তুমি উস্তাদের ভাইয়া এই কামটা কেমনে করলা? হ্যাঁ, উস্তাদের মান ইজ্জত কিছু রাখলা তুমি? আলিম অনেক আশা করে তোমার আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, এটা তার প্রতিদান দিলা? আমার এত বড় লজ্জার মধ্যে ভালাইলা? চাচা এই বিচারে ভার আমি আপনার উপর দিলাম, কঠিন বিচার করেন। তোমার এই ঘটনা আমরা খুবই লজ্জিত। মা আলতা, আমি বিচার করলে সেই বিচার তুমি মানবা? না ভাই না, কই যাবো কাকা? আই যে আমি ওর সাথে তোমার বিয়া দিব, তুমি রাজি আছো? এই বাটা আমার সর্বনাশ করে ফলাইছে, আমার আর কেউ বিয়ে করবো কোনোদিন? এই ব্যাপারে আমার আপত্তি আছে। কি আপত্তি? আপত্তি রইল ডাইরেক্ট অ্যাকশনে না গিয়া একটু তদন্ত করে লইলে ভালো হইব। আমারও মনে হয় তদন্ত করে বিচার করাই উচিত। এখনই তদন্ত হয়ে যাবে। এই মজিদ, তুই ক তা করে কই পাইছস তুই? কই পাইছি মানে?
আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওরা ঘরের মধ্যে রয়েছে। আমি শুনি কি আলতা চিল্লাচিল্লি করতেছে। এরপরে আমি দরজা টুকাইলাম, দরজা খোলে না। না পারে কি করছি, দরজা ভাঙ্গা এই দুটোর আমি বাইর করছি। কি বাইর করছি না? হ্যাঁ, খবর দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। কাজটা তুমি মোটেও ভালো করো নি। হালিম তোমার আপন মামা তো ভাই, বেচারা অনেক সহজ সরল, হ্যারো তুমি ফাঁসাইয়া দিলা। একদম চুপ, কোনো কথা হবে না। হাজিরা মসজিদ, আমি এই চাচার বিচার মাইনে নিচ্ছি। খুব খুশি হয়েছি, আজকে রাত্রে বিয়ে পড়াবো। আপনারা কিন্তু মিষ্টি মুখ না করে যাবেন না। ঠিক আছে, ঠিক আছে উস্তাদ, মিষ্টির অর্ডার দিয়ে দিচ্ছি, ফোনে ফোনে চলে আসবেন। ঠিক আছে, আপনারা সবাই মিষ্টি খাবেন, আর একটু দোয়া করবেন ওকে লিখে। আম্মা, ও তো গা পুড়ে যাইতেছে জ্বরে। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহ সব ঠিক করে দিব। আমার পোলাটার কেন এরম হইলো? ভালো পোলাটা। ওরে বাবা রে, বাবা রে বাবা। না 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 দাদু, আমি এগুলি খেলি নাই তো, তোমার মতো এত জুটে জুট আমি খেলি না দাদু, আমি পারি না। আচ্ছা যা বলটা লয়ে দেখি, আবার পারিনি। বৌমা, ও বৌমা, দেখো তো কে আইলো। কে জানি আইসে মা। কে আপনি? কারে স্যার? আমি আপনি সেই মানুষ যে আমাদেরকে ভাষায় রেখে দিয়ে চলে গেছিলেন। অভাবের সংসারে সুখ আনার লাইগা ঢাকা গেছিলাম। ঢাকায় গিয়া টাকার হাত ছানিতে আমার সব কিছু শেষ হয়ে গেছে মা। আপনি নিজে সুখ আনতে গিয়া আঙ্গরে দুঃখের সাগরে ভাষায় দিয়ে গেছেন। এই 5 বছরে একটা খবর আপনি নেন নাই। এখন কেন আইছেন? আমরা কতটা সুখে আছি, কেমন আছি সেটা দেখার জন্য, জানার জন্য। আমি অনেক বড় ভুল করছি, সেই ভুলের শাস্তি আমি পাইছি। তোমরা আমারে মাফ করে দাও। আমরা মাফ করুনের কে? ভাজা, তোর এই অবস্থা কেমনে হইল? মা, আমি তো বাইসে আছি, আসলাম ভাই পৃথিবীতে বাইসে নাই মা। বস্তিতে গোলাগুলি হয়েছে, গোলাগুলিতে আমার গুলি পায়ে লাগছে, আর আসলাম ভাইয়ের মাথায়। আসলাম ভাই মরে গেছে। ওই গোলাগুলিতে বস্তিতে আরো অনেক লোকজন মারা গেছে গো মা। আল্লাহ আমার জীবনটা ফিরাইয়া দিছে তোমাকে দোয়ায়, এর লেগে তো ফিরত আইতে পারছি মা। আম্মা দাদি কার আদর করতেছেন? তুই চিনবা না আপা, তারে তুই চিনবা না। গোলাপি, আমার সন্তান আমারে নাই চিনতে পারে, কিন্তু আমার সন্তানকে তো আমি চিনি। বাবা, আপনি আমার বাবা হইতে যাবেন কেন? হ দাদু ভাই, এইটাই তোমার বাবা। উনি আমার বাবা হইলে তাকে আমি তো দিন দেখে নাই কেন? আমার কাছে আসে নাই কেন? বাবা, বাবা, আমি অনেক বড় ভুল করছি বাবা। এখন থেকে আর কোনোদিন তোমারে তুই আমি কোনোদিকে যাবো না বাবা। কান বাবা কান, নিজের বউটার কোনো খোঁজ খবর নেস নাই, নিজের সন্তানের কোনো খোঁজ খবর নেস নাই, এই বুড়া মাটার কোনো খবর রাখোস নাই।
তুই কি একটা মানুষ? আম্মা, আপনি গাড়ি কি কইতেছেন? যার মনের মধ্যে আমাদের জন্য কোনো মায়া মহব্বতই নাই। আমি আমার ভুলের জন্য অনেক বড় শাস্তি পেয়েছি। এখন যদি তোমরা আমার মাপ না করো তাহলে এই জীবন আর আমি আর রাখুম না। বউর কথায় তুই রাগ দেখাইতেছস? বউ তো ঠিকই কইছে, এখন আর তুই এমন করিস না। নাতি তোর কথা সবসময় জিগাইতো, বৌমা কইতো তোমার আব্বা অনেক দূরে গেছে, একদিন চলে আসবো। আমারে ক্ষমা কইরা দাও বাজান।